কী ভাবতেছেন আমি সেনমাটিতে চলে এসেছি, তাও আমার সেই ভাঙ্গা মোটর সাইকেল নিয়ে? প্রশ্নই আসে না। যদি এখানে এতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। খুবই সুন্দর একটি জায়গা এবং পপুলার একটি জায়গা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা হালিশহর বিডিয়া মাঠ থেকে আমরা যাব চট্টগ্রাম কুমিরাঘাট। এবং কুমিরাঘাট এমন একটি প্রাচীন ঘাট যা যুগের পর যুগ সেটা তৈরি হয়ে আছে। অনেকেই কিন্তু চেনে না কুমিরাঘাট কীভাবে যাবে, এবং যারা হালিশহরবাসী তারা সন্দ্বীপের মানুষগুলো অবশ্যই চিনে, এবং যারা বাহিরের মানুষ তারা কিন্তু অবশ্যই চিনে না। তার জন্য আমি বলবো, যদি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসেন, কুমিরাঘাটে যাওয়ার ইচ্ছা করেন, তাহলে সর্বপ্রথমই কুমিরাঘাট চলে আসবেন, যেটার নাম হলো কুমিরা। সেই এলাকাটিতে আসার পরে যে কোনো অটো অথবা সিএনজিকে বললে হবে আমি কুমিরা ঘাটে যাব, তাহলে অবশ্যই আপনাকে নিয়ে যাবে। তো বন্ধুরা, আমরা হালিশহর থেকে আজকে রওনা হয়েছি, হালিশহর বিডিআর মাঠ থেকে। ইতিমধ্যেই কথা বলতে বলতে আমরা গাউসিয়ার মোড়ে চলে এসেছি, এবং গাউসিয়া হয়ে বিবলক দিয়ে আমরা সাগর পাড়ের টাং রুট দিয়ে উঠব। তো সন্দ্বীপ এমন একটি জায়গা সবারই ঘুরতে ইচ্ছা করে, কিন্তু আগে যাতায়াত ব্যবস্থা বেশি একটি ভালো ছিল না। তার জন্য অবশ্যই অনেকেই যেতে পারে নাই, অনেকে যাওয়ার নিয়ত করেছে তাও যেতে পারে নাই। তো গাইস, আমি কিন্তু অনেক দিন ধরেই নিয়ত করেছি আমরা সন্দ্বীপ যাব, কিন্তু কোনোভাবে আমরা যেতে পারতেছি না। তার একটাই কারণ, আমাদের আপনার ব্যর্থতাটা হলো আমরা চিনতে পারি নাই, না বলে আমরা কীভাবে যাব, কি করব, বা ওইখানে গেলে আমরা কীভাবে ঘুরব। অনেকের মুখে শুনেছি সন্দ্বীপ নাকি প্রচুর পরিমাণ গাড়ি ভাড়া নেয়, সিএনজিওয়ালারা, অটোওয়ালারা। তো ওই এত টাকা ভাড়া দিয়ে তো আর পোষানো যাবে না। তো আরেকটা জিনিস চিন্তা করে দেখুন, এখন কিন্তু নতুন করে ফেরি চালু করছে। তো ওই আমরা খোঁজখবর নিতে গিয়েছিলাম, ফেরিতে ভাড়া কত, কীভাবে যাওয়া লাগে, যাতায়াত ব্যবস্থা কেমন, কয়টা বাজে ফেরি ছাড়বে। তো ওই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ সব কিছু জানতে পারবেন, এবং বাঁশবাড়িয়ে ফেরিঘাট সম্পর্কে আপনাদেরকে অনেকটা আইডিয়া দিব। তো গাইস, শুরু করা যাক আজকের এই ভিডিও। তো প্রথমে আপনাদেরকে জানাই আমরা সাগর পাড় চলে এসেছি, এবং সাগর পাড় থেকে আমরা সাগর পাড়ে যে টাং রুট সেটা দিয়ে আমরা ফৌজদারহাট হয়ে কুমিরা চলে যাব। এবং সেই কুমিরা ঘাটটি কিন্তু খুবই সুন্দর দর্শনীয় একটি স্থান। যারা যারা চট্টগ্রামবাসী অনেকেই কিন্তু এই কুমিরা ঘাট চিনে না, তো চিনবেই বা কীভাবে, কারণ কুমিরা থেকে তো ঘাটিটা অনেকটাই ভিতরে। তো খুবই সুন্দর জায়গা, যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবেন আমার ভিডিও দেখে। এবং আমি চেষ্টা করি সবসময় বিভিন্ন স্থানের ভিডিও দেওয়ার জন্য, সুন্দর সুন্দর জায়গাগুলোর। তার মধ্যে কুমিরা ঘাটও খুবই সুন্দর। এটা হলো সাগরপাড়ের টাং রুট, এবং খুবই রিক্সে চালানো লাগে এখানে গাড়ি, কারণ এখানে প্রতিটা গাড়ি কিন্তু খুবই বেপরোয়া, এবং তারা তাদের চিন্তা করে গাড়ি চালায়, আপনার এবং আমার চিন্তা করে গাড়ি চালায় না। এবং এই রুটে কিন্তু প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্টের রেকর্ড আছে। তার জন্য আমরা তিনজন যাচ্ছি, কিছুটা ভয়ও লাগতেছে, তাও সাহস করে চলে যাচ্ছি, কারণ রিস্ক নিতে হবে জীবনে। রিস্ক যদি না নেই জীবনে কখনোই সফল হব না। তার জন্য এবং ওনাদেরকে নিয়ে রওনা হয়েছি, এবং এই টাং রুট দিয়ে আমরা ফৌজদারহাটের রাস্তা দিয়ে কুমিরা চলে যাব। এবং কুমিরাতে যাওয়ার যাতায়াত ব্যবস্থা কিন্তু হালিশহরের মধ্যে ছোট ছোট কিছু রেন্ট রেকার আছে, এবং চাইলে আপনি অলংকার থেকে লোকালেও যেতে পারবেন। তো লোকালের ভাড়া হলো 30 থেকে 40 টাকা কুমিরা চট্টগ্রাম অলংকার থেকে। এবং যদি বাইরের থেকে আসেন তাও আপনার কুমিরা নামা লাগবে, এবং খুবই সুন্দর একটি জায়গা দেখতে হলে অবশ্যই কিছু টাকাও খরচ করা লাগবে, এছাড়া কোনো উপায় নাই। তো গাইস, দেখতে থাকুন ভিডিও। এবং অতিক্রম করতেছি আমরা চট্টগ্রাম ডিসি পার্ক, এবং ডিসি পার্কটি খুবই সুন্দর। যারা যারা ডিসি পার্কে আসছেন তারা তো দেখেই গিয়েছেন, এবং আমি বলবো আপনাদেরকে ফাল্গুনের সময় আসবেন, যখন আপনার ওই ফুলের সিজন থাকবে তখন। বিশেষ করে ফেব্রুয়ারিতে কিন্তু এখানে প্রচুর পরিমাণ মানুষ হয়, এবং তারা খুবই সুন্দরভাবে গুছিয়ে এবং সাজিয়ে সেটা দর্শকদের জন্য তৈরি করে জায়গাটি। তো এই হলো ভিডিও, তো দেখতে থাকুন পুরো ভিডিওটি।
বসুন। আল্লাহর ওলি ফুলের কলি ইয়াসিন মামু তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কুমিরাঘাটের খুবই কাছে চলে এসেছি এবং ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রুট দিয়ে এসেছি আমরা। এবং আমরা এখন গাড়ি স্লো করে বামে দিয়ে একটা রাস্তা গিয়েছে, সেই বাম পাশে চলে যাওয়া লাগবে, তাহলে আমরা কুমিরা যেতে পারবো। এটা হলো ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রুট এবং এই রাস্তাটা কিন্তু কুমিরার দিকে খুবই নিরাপদ এবং খুবই খালি থাকে বেশিরভাগ সময়ই। এখানে গাড়ির জ্যাম আমি কখনো দেখি নাই। তো এই হলো আমরা হাইওয়ে রুট থেকে নেমে কুমিরার যে ছোটো রাস্তা সেটাতে ঢুকে গেলাম। এবং এই রাস্তাটা হলো আপনার প্রচুর পরিমাণ বিট, একটু পরপরই বিট থাকে, খুবই ভোগান্তি এবং খুবই কষ্টকর। আর আশেপাশে হলো জেলে এলাকা, বেশিরভাগ মানুষ এখানকার মাছ ধরে জীবনযাপন করে। এবং আমার থেকে কিছুটা মনে হয়েছে হিন্দুদের বসবাস এখানে একটু বেশি, যেহেতু জেলে পাড়া এবং খুবই মানে কি আপনার অন্যরকম একটা পরিবেশ এখানে, যা কখনো বোঝাতে পারবো না। এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু এমন পরিবেশ নাই। তো এখানে আসলে আশেপাশে দেখবেন ছোট ছোট ঝাপড়ি ঘর এবং প্রচুর পরিমাণ অটো চলে, 10 টাকা ভাড়া নেই মেইন রুট থেকে। যদি আপনার কুমিরাঘাটে যান 10 টাকা ভাড়া। আশেপাশে যে হোটেলগুলো দেখতেছেন এখানে খাবারের দোকান, এগুলা জেলেদের জন্যই বেশিরভাগ। তো আমরাও কিছু খাবার চেষ্টা করেছিলাম, কিন্তু খাবারের পরিবেশ এবং মানগত আমার কাছে খুবই বাজে মনে হয়েছে, তার জন্য আর আমি খাই নাই। তো আপনাদের অভিরুচি যদি কারো কাছে ভালো লাগে থাকে অবশ্যই খাবেন। এবং কথা বলতে বলতে এখন চলে আসলাম আমরা সেই কাঙ্ক্ষিত জায়গা কুমিরাঘাটের যেখানে প্রবেশ মুখ, সেই বাজারটিতে। এটা হলো প্রবেশ মুখ এবং সামনে হলো দেখতে পাচ্ছেন বিভিন্ন অটো এবং সিএনজি দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে যারা যাত্রীরা আসবে সন্দ্বীপ থেকে, তো তারাও কিন্তু এখান থেকে চলে যাবে বিভিন্ন স্থানে, যার যেখানে যাওয়ার ইচ্ছা। এই যে দেখুন দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। কুমিরাঘাটের আশেপাশের জায়গা খুবই নিরিবিলি পরিবেশ এবং বিশেষ করে আমার কাছে এই সেতুটা দেখে মনে হয়েছে আমি সেন্টমার্টিতে চলে এসেছি। সেন্টমার্টির স্বাদ পাবেন কুমিরাঘাটে, এটা অন্তত আমি বলে দিতে পারবো। এবং খুবই ভালো লেগেছে আমার কাছে। আপনারা আসেন, ঘুরেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। খুবই সুন্দর এবং পপুলার একটি জায়গা কুমিরাঘাট। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও নিয়মিত দেখবেন। যারা যারা এখনও লাইক কমেন্ট করেন নাই, লাইক কমেন্ট করে দিন। এবং সাবস্ক্রাইব যারা যারা করেন নাই অবশ্যই খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমি আশাবাদী। আল্লাহ হাফিজ। তো হ্যাঁ আলামিনটা রাখিয়েছি না, ওটা ওই দিক দিয়া রাখিয়েছে। বুঝলেন না, আলামিনটা রাখিয়েছি না, বুঝলেন। প্রথম দেখলাম। আচ্ছা, এখানে তো কিছু ভিডিও করুন যেতে পারে।